Hello dear students. In our last class আমরা লেটারের সবগুলা প্রশ্ন পড়েছি। আজকের ক্লাসে আমরা দুইটা টপিক কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে নোটিশ আর একটা হচ্ছে মেমো। এই দুইটাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নোটিশ এবং মেমো এগুলাতে কিন্তু খুব সহজেই খুব ভালো মার্ক তোলা যায়। এবং ব্রড কোশ্চেনের জন্য নোটিশ এবং মেমো আমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদেরকে অ্যান্সার করতে হবে, কারণ এগুলাতে খুব অল্প লেখার মাধ্যমে জাস্ট এক পেজ লিখেই আমাদের খুব ভালো একটা মার্ক আসে, যেগুলা অন্যান্য যেরকম প্যারাগ্রাফ ইসে এগুলো লেখাতে আমরা পাই না। তো কাজেই নোটিশ এবং মেমোর দিকে আমাদেরকে এক্সট্রা কেয়ার দিতে হবে। হ্যাঁ, তো আচ্ছা, আমরা এখন তাহলে এটার যে সকল শর্ট প্রশ্নগুলো আছে নোটিশ এবং মেমোর, এই প্রশ্নগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ আ নোটিশ। এটার খুব একটা বেশি প্রশ্ন নেই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ নোটিশ। নোটিশ কি জিনিস? নোটিশ ইজ এ শিট অফ পেপার গিভিং রিটেন অর প্রিন্টেড ইনফরমেশন ইউজুয়ালি পুট ইন এ পাবলিক প্লেস। নোটিশের সাথে আমরা মোটামুটি কম বেশি সবাই পরিচিত আছি। আমাদের স্কুলে কলেজে আমরা নোটিশ বোর্ড দেখেছি এবং ওটাতে নোটিশ পাবলিশ করা হয়, ঠিক আছে? তো এটা একটা পেপার, ওয়ান শিট অফ পেপার, একটা পেপার। এখানে সাধারণত হয় লেখে, নয় প্রিন্টেড অবস্থায় কোনো একটা পাবলিক প্লেস, মানে যেখানে ওই ইনস্টিটিউশনের ওই প্রতিষ্ঠানের বেশিরভাগ মানুষই ওইখানটা তাদের চোখে পড়বেই, এরকম একটা পাবলিক প্লেসে এই নোটিশটাকে পাবলিশ করা হয়, ঠিক আছে? ইট ইজ এ মিনস অফ মাস কমিউনিকেশন, এবং এটাতে মাস কমিউনিকেশন মানে সবাই যেন এই জিনিসটা দেখতে পায়। আর আরেকটা জিনিস মনে রাখবা, এটা হলো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশন কি জিনিস? মনে করো যদি স্কুল অথবা কলেজের কথা যদি নির্দেশ করি, তাহলে একটা নোটিশ ইস্যু করে হচ্ছে একটা স্কুলের প্রধান শিক্ষক অথবা একটা কলেজের ডিপার্টমেন্টের হেড অথবা প্রিন্সিপাল ইস্যু করে, এবং তার থেকে তার নিম্নস্তন যে সকল কর্মচারী কর্মকর্তা যারা আছেন তারা এই ব্যাপারটা সম্বন্ধে অবগত হন, ঠিক আছে? দেখো, নোটিশেস আর ইউজড এক্সক্লুসিভলি ফর ডাউনওয়ার্ড কমিউনিকেশন। হ্যাঁ, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, তোমার চেয়ে নিচের যে সকল কর্মচারী আছে তারা এই জিনিসটা জানতে পারবে। দ্য অথরিটি অফ দ্য অফিসিয়ালস ডেলিভার এনি নোটিশ অ্যান্ড ইট ইজ পুট অর পোস্টেড অন নোটিশ বোর্ড। হ্যাঁ, অথরিটি এই কোনো একটা নোটিশ পাবলিশ করে এবং এটাকে আমাদেরকে নোটিশ বোর্ডে টানায় দিতে হয়। The authority needs to inform various matters officially to the colleagues, subordinates, or even to management. In that case, authority contacts the concerned people through notice. So, in most of the cases, the authority need to inform the others, their subordinates or colleagues, or even to management, that some very important news or important notice. So that's at that time, at that particular time, they use notice. Okay. Most organizations have notice board posted around the offices which are used to bring special items to the attention of all the staff. তো মোস্ট অফ দ্য অর্গানাইজেশন, ইউ ক্যান কল ইট এ স্কুল, কলেজ, ইয়োর অফিস, প্রত্যেকটারই একটা করে নোটিশ বোর্ড থাকে, এবং যখন কোনো কিছু মাস পাবলিক কমিউনিকেশনের জন্য সবাইকে জানানোর প্রয়োজন হয় এরকম কোনো নিউজ, তখন নোটিশ বোর্ডে এগুলা টানায় দেওয়া হয়। আচ্ছা, notice have the same function as memorandum, though there are some obvious differences between them. এবং নোটিশ সম্বন্ধে এরপরে তো আমরা পড়ব। তো আশা করি নোটিশ সম্বন্ধে আমরা ক্লিয়ার হয়েছি, নোটিশ সম্বন্ধে আমাদের আর কোনো ডাউট নেই। এরপর আসি, হোয়াট আর দ্য পারপাস অফ এ নোটিশ। একটা নোটিশ কেন লেখা হয়, নোটিশ লেখার কারণ কি? নোটিশ আর মিনস অফ মাস কমিউনিকেশন, দে সার্ভ দ্য ফলোয়িং পারপাস। এই পারপাসগুলো ফলো করা হয়। কি? 1 নাম্বার, এ নোটিশ ইজ ইউজ টু অ্যানাউন্স এ প্রোগ্রাম। কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা কাজ, হ্যাঁ, মনে করো তোমার স্কুলে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে, উইন্টার ভ্যাকেশন দেওয়া হবে, অথবা আগামীকাল মনে করো মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস। তো এটার অ্যানাউন্সমেন্টের জন্য যে ছুটি থাকবে, কোনো একটা নিউজ অ্যানাউন্স করার জন্য নোটিশ ব্যবহার করা হয়। ইট ইজ অলসো ইউজ টু ইনফর্ম দ্য স্টাফ অ্যাবাউট এ নিউ প্রোডাক্ট অর সার্ভিস। হ্যাঁ,
তোমার তোমার কোম্পানিতে কোনো একটা নতুন প্রোডাক্ট কি বলে লঞ্চ হয়েছে, অথবা কাল থেকে তোমার ব্যাংকের নতুন কোনো একটা সার্ভিস চালু হবে, কোনো নতুন কোনো একটা স্কিম এসেছে, এটা সম্বন্ধে স্টাফদেরকে জানানোর জন্য তুমি নোটিশ লিখতে পারো। ইট ইজ এগেইন ইউজ টু অ্যাডভার্টাইজ পোস্ট অর ইন্টারনাল রিক্রুটমেন্ট। হ্যাঁ, তোমার অফিসে কোনো একজন নতুন একজনকে হচ্ছে রিক্রুট করা হয়েছে, অথবা কোনো একটা কিছু সম্বন্ধে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, হ্যাঁ, তখন আমরা নোটিশ ব্যবহার করব। দ্য অথরিটি অলসো ডেলিভার নোটিশেস টু রিমাইন্ড স্টাফ অর অফ প্রসিডিওর্স। হ্যাঁ, বিভিন্ন কাজ কিভাবে হবে, কেন হবে, হওয়ার ধাপ কি, এগুলোও কিন্তু নোটিশ দ্বারা জানায় দেওয়া হয় অন্যান্য স্টাফদেরকে। ইট অলসো সার্ভস দ্য পারপাস টু রিপোর্ট অন মেলিফেরিয়াস ম্যাটার্স, মাল্টিফেরিয়াস ম্যাটার্স, অনেক ধরনের জিনিসপত্র জানানোর জন্য এই নোটিশ ব্যবহার করা হয়। অ্যান্ড দেন নোটিশ অলসো অ্যানাউন্স স্পেশাল ইভেন্ট, বিভিন্ন স্পেশাল কার্যক্রম, বিভিন্ন অনুষ্ঠান, এগুলো জানানোর জন্য আমরা নোটিশ ব্যবহার করে থাকি। তাহলে এই যে 6টা যে পয়েন্ট আছে এটা একদম সুন্দরভাবে মুখস্থ করে ফেলবো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আমরা আসি হাউ ক্যান ইউ ড্রাফট এ নোটিশ। একটা নোটিশ তুমি তাহলে কিভাবে লিখবা। একটা জিনিস বলে দেই যে নোটিশ লেখার জন্য কিন্তু আমাদের এরকম একটা চারদিকে কর্নার বক্স করে নিতে হবে, একটা বক্সের মধ্যে আমাদেরকে কিন্তু নোটিশ লিখতে হবে। তো নোটিশ আমরা লক্ষ্য করি, দেখো প্রথমে বড় বড় আকারে বোল্ড লেটারে তোমাকে নোটিশ লিখতে হবে, তারপর নিচে একটা টান দিবা, তারপরে এটা নিয়ে একটু ডাউট আছে, অনেক সময় এই নোটিশের নিচেই তোমার ডেট লেখে, অনেক সময় সাইডে লেখে, আমরা সাইডেই লিখবো, ঠিক আছে। এরপরে তোমার নোটিশ কোন বিষয়ের উপর তুমি নোটিশ লিখছো সেটা তোমাকে এখানে লিখতে হবে, যে নোটিশ অন ঈদ ভ্যাকেশন। তারপর তুমি এই বডিতে তোমার কি বলার আছে এগুলো সব কিছু তুমি বললা, এবং তারপর নোটিশ কে ইস্যু করতে পারে, হেড অফ দ্য টেবল, ঠিক আছে। তো সে অনুপাতে তোমার যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তার হেডমাস্টার অথবা প্রিন্সিপাল অথবা অন্যান্য বোর্ড অফ দ্য চেয়ারম্যান অথবা ম্যানেজার, এরা তোমার ইস্যু করবে, তো তার নাম প্লাস তার ডেজিগনেশন এখানে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এভাবে আমাদেরকে একটা নোটিশ লিখতে হয়। তো আমরা এটা এখন একবার পড়ে নিই, এটা আমরা দেখে নিলাম, এরপর আমরা একটু পড়ে নিই। দেখো, A notice is a short formal written announcement. It is used to inform a group of people about something important such as meeting, examination, holiday, cultural program or any official event. তো কেন নোটিশ ব্যবহার করা হয়, হয়তো বা তোমার একটা মিটিং হচ্ছে, মিটিং হবে, কোনো পরীক্ষা হবে, কোনো হলিডে হবে, কালচারাল প্রোগ্রাম হবে, কোনো অফিসিয়াল ইভেন্ট হবে, এটা জানানোর জন্য, ডাউনওয়ার্ড কমিউনিকেশনের জন্য এই নোটিশটা লেখা হয়। To draft a notice properly, the writer needs to follow a simple format and include all necessary information. হ্যাঁ, এগুলো এখন কি কি? ফার্স্ট, প্রথমত কি করতে হবে? ফার্স্ট দ্য ওয়ার্ড নোটিশ শুড বি রিটেন ক্লিয়ারলি অ্যাট দ্য টপ। এই যে এটার কথা বলছি, একদম উপরে তোমাকে ক্লিয়ারলি নোটিশ এই জিনিসটা লিখতে হবে। এরপর কি করবা তুমি? This shows that it is an official announcement. Just below it, the date should be written. তার ঠিক নিচেই আমরা ডেটটা লিখে ফেলবো। তারপর কি করব? The date tells when the notice has been issued. এরপর কি হবে? After the date, a suitable heading or title should be given. এই যে এটার কথা আমরা বলছি, যে একটা টাইটেল অথবা একটা হেডিং আমরা দিয়ে ফেলবো। In this part, the writer should clearly mention the title should mention the subject of the notice, such as notice on annual sports, class, suspension notice or meeting notice, যেটাই হোক সেটা তোমাকে ওখানে লিখে ফেলতে হবে। It helps the reader understand the purpose quickly. সহজেই তারা বুঝতে পারে। এই যে এখানে আমি যদি পুরাটা নাও পড়ি, প্রথমে দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, ঈদের ছুটির জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। এরপর দেখি, then comes the main part of the notice. It is in this part the writer should clearly mention all important details. এই যে বডিতে, এখন তোমাকে বডিতে লিখতে হবে যে তুমি কি কি বলতে চাচ্ছ এখানে, ঠিক আছে। Details, these include what the notice is about, when the event will take place, where it will happen and who are concerned. এখানে কি হবে, যে নোটিশটা কিসের জন্য, কখন হবে, কোথায় হবে এবং কাদের জন্য এটা। The information should be short, direct
অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, আননেসেসারি ডিটেলস শুড বি অ্যাভয়েডেড। এবং এখানে একটা নোটিশ যখন তুমি লিখবা তখন আননেসেসারি কথাবার্তা তোমার বলা চলবে না। তোমাকে জাস্ট টু দ্য পয়েন্ট কথা বলতে হবে, শর্ট, ডিরেক্ট অ্যান্ড ইজি। The language of the notice should be formal and simple. It should give the message clearly. It should give the message clearly so that everyone can understand it in a glance. তো ভাষা কিন্তু ফর্মাল হতে হবে এবং at the same time it has to be easy one, very simple one. Okay? Okay. So a notice can be drafted by writing the title, প্রথমে title, date, subject, main information and the name. ও আচ্ছা, এটা বাদ দিছি। And the name and signature of the issuer of the issuer in a proper and organized format. এবং লাস্টে গিয়ে যে তোমার ওই নোটিশটা ইস্যু করছে, হ্যাঁ, তার নাম, তার এই যে প্রথমে আব্দুল কাইয়ুম, হেডমাস্টার, গ্রিনফিল্ড হাই স্কুল, এটা দিলা। দেওয়ার পরে উপরে এভাবে তার একটা সিগনেচার দিয়ে দিতে হবে। এখানে তোমরা নিজেরা সিগনেচার বানাই নিবা, নিজেদের নাম সই করে ফেলবা, অথবা যেই নাম দেওয়া থাকবে ওটা তুমি সই করে ফেলবা, বানাই যে কোনো একটা। ওকে, তো আশা করছি আমরা নোটিশ সম্বন্ধে আমাদের আর কোনো ডাউট নাই। ওকে, তো এরপর আমরা আসি যে মেমো। মেমো কি জিনিস? নোটিশ এবং মেমো। তাহলে দেখো, হোয়াট ইজ আ মেমো? দেখো, এ মেমো ইজ এ ফর্ম অফ রিটেন ইন্টারনাল কমিউনিকেশন। It is the abbreviated form of memorandum. মেমোর ফুল ফর্ম কি? মেমোর ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম। The word memorandum has come from the Latin word memorare, meaning to remember, মনে রাখা। According to Oxford Advanced Learner Dictionary, a memo is an official note from one person to another in the same organization. একটা অর্গানাইজেশনে একজন থেকে অন্যজনের কাছে পাস হওয়া একটা তথ্য হচ্ছে আমাদের মেমো। Memos are written by everyone from juniors executive and engineers to chief executive officer. মানে এটা এরকম নয়, আমরা নোটিশে যেটা দেখলাম যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, এটা ডাউনওয়ার্ড কমিউনিকেশন নাই, এটা তোমার ছোট থেকে নিম্নস্তন থেকে ঊর্ধ্বতন প্রত্যেকে এটা লিখতে পারবে। হ্যাঁ, দেখো আমরা আরও যখন পড়ব তখন ক্লিয়ার হয়ে যাবে। The function of a memo is to remind the officials about their activity, performance and progress. A memo is handed over to officials in the same organization to remember either their activities are comparatively expectant or to make them মোর অ্যাক্টিভ অর প্রম্পট। এটা কেন করা হয় যে একটা প্রতিষ্ঠানের মধ্যে সবার যে কাজ এটা কি আশানুরূপ হচ্ছে নাকি আরও বাড়াতে হবে, তাদের কাজের গতি তাদেরকে বাড়াতে হবে নাকি, এটা বোঝানোর জন্য সাধারণত মেমো ব্যবহার করা হয়। ইট অলসো অ্যাডভাইসেস অর ইনফর্ম দ্য স্টাফ অফ এ কোম্পানি অ্যাবাউট ইটস পলিসিস অ্যান্ড প্রসিডিউরস। এবং এই কোম্পানির বিভিন্ন কার্যকারিতা সম্বন্ধেও সাধারণত বলা হয়ে থাকে। দ্য ফরম্যাট অফ এ মেমো লুকস অফিসিয়াল বাট ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি কমনলি ইনফর্মাল। তো এখন মেমো বিভিন্ন কারণে লেখা হইতে পারে, যেরকম যে তোমাদেরকে কেবলই বললাম যে নোটিশ সাধারণত লেখা হয় কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিম্নতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কারণে। আবার ওটা হলো নোটিশের ক্ষেত্রে। আবার মেমোতে কি, মনে করো যে তুমি কোনো কোম্পানিতে চাকরি করো, তোমাদের বেতন খুব কম, এখন তোমরা চাচ্ছ তোমাদের বেতন বাড়ানো হোক, তখন তুমি একটা হচ্ছে স্যালারি ইনক্রিজমেন্টের জন্য তুমি লিখতে পারো যে হ্যাঁ তুমি হচ্ছে বেতন বাড়াচ্ছ তোমার কর্মচারী কর্মকর্তাদের জন্য, অথবা তুমি হচ্ছে কারো একটা প্রমোশন হয়েছে, কারো একটা প্রমোশন হয়েছে, তো তাকে তুমি হচ্ছে মেমো প্রদান করতে পারো যে অমুক কর্মকর্তা অথবা কর্মচারীর প্রমোশন হয়েছে। তো এটা হচ্ছে সাধারণত আমাদের মেমোর কাজ। মেনশন দ্য ডিফারেন্স বিটুইন নোটিশ অ্যান্ড মেমো। নোটিশ এবং মেমোর মধ্যে যে সকল পার্থক্য এটা আমরা এখন একটু লক্ষ্য করি। A notice and a memo are both used for communication, but they are different in purpose and use. তাদের পারপাস এবং ইউজ কিন্তু ভিন্ন। Though both provide information, they are written in different situation.
কি কি সেটা? নোটিশ দেখো, নোটিশ ইজ শর্ট রিটেন অ্যানাউন্সমেন্ট, ইট ইজ ইউজুয়ালি গিভেন টু ইনফর্ম এ গ্রুপ অফ পিপল অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো গ্রুপ অফ পিপল কোনো ইম্পর্টেন্ট কোনো একটা কিছু জানানোর জন্য নোটিশ ইস্যু করা হয়ে থাকে। ইট মে বি ইউজড ইন স্কুল, কলেজ, অফিস অর পাবলিক প্লেস। স্কুলে, কলেজে, অফিসে, এখন পাবলিক প্লেস, এই জিনিসটা তোমাদেরকে একটু আমি বুঝাই যে পাবলিক প্লেস বলতে এখানে কি বোঝানো হচ্ছে। অনেক সময় দেখো এসএসসি, এইচএসসি এই পরীক্ষাগুলোর আগে তোমাদের এলাকাতে কিন্তু একটা হচ্ছে নোটিশ হয়, একটা মাইকিং হয় যে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার সক্ষমতা বলে অমুক প্রতিষ্ঠানের এত গজের মধ্যে 144 ধারা জারি করিতেছি, এরকম একটা নোটিশ হয় কিন্তু। তো এটা হচ্ছে পাবলিক নোটিশ, যে একটা একটা জেলার অথবা একটা উপজেলার যে ইউনো অথবা ডিসি তার এলাকার সকল যে মানুষ আছে তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করছে। তো দিস ইজ কল্ড পাবলিক প্লেসেস নোটিশ। A notice is generally displayed on a notice board or shared publicly. হ্যাঁ, সাধারণত নোটিশ বোর্ডে পাবলিশ করা হয় অথবা পাবলিকলি তোমার শেয়ার করা হয়, যেটা কেবলই বললাম আর কি, মাইকিং করা হয়। ইট ইনফর্মস পিপল অ্যাবাউট মিটিং, হলিডে, ইভেন্টস, এক্সামিনেশনস অর আদার অ্যানাউন্সমেন্ট। ওকে, এখন মেমো কি জিনিস? মেমো ইজ শর্ট, মেমো short of memorandum is a written message used mainly for internal communication in an office or organization. কোনো একটা অফিসের মধ্যে যে কমিউনিকেশনের মেথড ব্যবহার করা হয় সেটা হচ্ছে হলো মেমো। অফিসিয়ালি ইট ইজ সেন্ট ফ্রম ওয়ান পারসন অর ডিপার্টমেন্ট টু অ্যানাদার উইদিন দ্য সেম ইনস্টিটিউশন। একটা ইনস্টিটিউশনের এক মানুষ থেকে অন্য মানুষ অথবা এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে এই মেমো ইস্যু করা হয়। এ মেমো ইজ ইউজুয়ালি ইউজড ফর অফিসিয়াল ইনস্ট্রাকশনস, রিমাইন্ডার্স অর ইনফরমেশন অ্যামং এমপ্লয়িজ। ঠিক আছে, there are some differences between them, কিছু পার্থক্য আছে। a notice is written for many people or the public, but memo is usually written for a specific person or department. নোটিশটা সবার জন্য হয়। তোমার স্কুল যদি ছুটি হয়, তোমার স্কুল যদি ছুটি হয় তাহলে প্রত্যেকটা ক্লাস, কলেজের হলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু ছুটি হয়ে যাবে। আবার যদি মেমো যদি হয় যে কোনো একজনের হচ্ছে প্রমোশন হয়েছে, তাই সেই একজনের জন্য অথবা ওই ডিপার্টমেন্ট অন্যদের জানানোর জন্য কিন্তু নোটিশ করা হয়। তো কাজেই মেমো লেখা হয়। তো কাজেই নোটিশ হচ্ছে পার্টিকুলারলি ফর ব্রড অ্যামাউন্ট অফ পিপল অ্যান্ড মেমো ইজ ফর এ শর্টার অ্যামাউন্ট অফ পিপল। ঠিক আছে, আচ্ছা। A notice is often displayed openly while a memo is sent directly to that concerned person. A notice gives, কোনো একজনের প্রমোশন হয়েছে তাকে হচ্ছে মেমো পাঠানো হলো যে আপনার প্রমোশন হয়েছে। A notice gives general information but a memo is more official and often related to office work. Okay, so a notice is public announcements of many people, whereas a memo is official message used for communication within the organization. আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখো, শো হোয়াই অ্যান্ড হোয়ার আর মেমোস ইউজড, কোথায় এবং কেন এবং কোথায় মেমোর ব্যবহার করা হয়। এ মেমো অর মেমোরেন্ডাম ইজ শর্ট রিটেন মেসেজ ইউজড ফর অফিসিয়াল কমিউনিকেশান। ইট ইজ কমনলি ইউজড ইন অফিস, ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশনে ব্যবহার করা হয় টু শেয়ার ইনফরমেশন অ্যামং এমপ্লয়িজ অর ডিপার্টমেন্টস। ওকে, a memo is an important part of internal communication. Memos are used because they help communicate important information quickly and clearly. এবং এই মেমোর ফলে খুব কুইকলি এবং ক্লিয়ারলি পার্টিকুলার তোমার হচ্ছে ইন্ডিভিজুয়ালদের কাছেও তোমার ইনফরমেশান ইয়ে করা যায়, ট্রান্সফার করা যায়। হ্যাঁ, they are written to give instructions, reminder, notice or update about office matter. তোমাকে কোনো কাজ তুমি ঠিক মতো করতে পারছো না, তোমার মনে করো যে তোমার টার্গেট ছিল এত কিছু, একটা তোমার টার্গেট ছিল, তুমি টার্গেটটা ফিল আপ করতে পারো না, তো ইন্ডিভিজুয়ালি তোমাকে অথবা তোমার গ্রুপকে একটা মেমো পাঠানো হলো। তো এগুলা হচ্ছে সাধারণত মেমোর কাজ, ইনস্ট্রাকশনস, রিমাইন্ডার, নোটিস, আপডেট অ্যাবাউট অফিস ম্যাটার্স।
For example, a manager may send a memo to employee about a meeting, a change in office rules or a new policy. হ্যাঁ, কোনো একজন এমপ্লয়িকে অথবা এমপ্লয়ীদেরকে কোনো মিটিং সম্বন্ধে, অফিসের কোনো নিয়মের পরিবর্তন হয়েছে সেই সম্বন্ধে, অথবা নতুন কোনো নিয়ম এসেছে এই সম্বন্ধে মেমো সে লিখতে পারে। ইন দিস ওয়ে মেমোস হেল্প মেনটেইন প্রপার কমিউনিকেশন ইনসাইড অ্যান অর্গানাইজেশন। ওকে, সহজ বিষয়। মেমোস আর মেইনলি used in business office, companies, school, college, government offices and other institutions. They are usually exchanged between staff members, departments or office authorities. এটা কাদের মধ্যে সাধারণত এক্সচেঞ্জ করা হয়? সাধারণত স্টাফ মেম্বার, একটা অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট পার্টের যে স্টাফগুলো আছে তাদের মধ্যে, অথবা ডিপার্টমেন্টের মধ্যে, অথবা অন্যান্য অফিস অথরিটির মধ্যে সাধারণত মেমোর আদান প্রদান হয়ে থাকে। Since memos are formal, they are mostly used for official purpose. যেহেতু this is a kind of formal mode of writing, so that's why in most of the cases official purpose এ মেমোর ব্যবহার করা হয়। A memo is useful because it keeps a written record of communication. It also helps ensure that information reaches the right person or group clearly and officially. এবং এটাতে হচ্ছে রিটেন একটা রেকর্ডও থাকে এবং এটা সবসময় হেল্প করে ইনশিওর করতে যে রাইট পারসনের কাছে যেন এই খবরটা এবং ক্লিয়ারলি যেন এই খবরটা যেতে পারে। সো মেমোস আর ইউজড to communicate official information, instruction and notice, and they are mainly used in offices, organization for internal communication. Okay, so this is why and where memos are used. এরপর লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য 4-point প্ল্যান অফ মেমো রাইটিং? একটা মেমো যে লিখবা তার জন্য তোমাকে 4টা প্ল্যান করে নিতে হবে। সেই 4টা প্ল্যান কি কি? প্রথমে ইন্ট্রোডাকশন। ইন this point provides background information. The information informs the purpose of a memo. তুমি এই মেমোটা কেন লিখবা এটা এই ইন্ট্রোডাকশন এই পয়েন্টে তুমি চিন্তা করবা যে কেন আমি মেমোটা লিখবো। ডিটেইলস, ইট ইজ দ্য বডি অফ এ মেমো। ওই মেমোতে তুমি কি বলতে চাচ্ছ এটা তোমাকে ওই বডিতে লিখতে হবে। অল রিলেটেড ডিটেইলস আর প্রেজেন্টেড ইন সেপারেট প্যারাগ্রাফস ইন দিস পোর্শন। ঠিক আছে, ভিন্ন ভিন্ন করে তুমি কি কি বলতে চাচ্ছ সব কিছু এখানে তোমাকে তুলে ধরতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, রেসপন্স অর অ্যাকশন। This is the conclusion of a memo. In this part, the writer of the memo presents action that he wants his reader to follow. এবং এখানে তুমি সে কি বলতে চাচ্ছে, সে তার হচ্ছে যে এমপ্লয়ি যারা আছে, তার সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে সে কি বলতে চাচ্ছে, সে কি চাচ্ছে যে তার সাবঅর্ডিনেটরা অথবা তার কলিগরা তাকে ফলো করুক, এটা সে এখানে করে বলে। অ্যান্ড লাস্ট ওয়ান, ক্লোজ। দিস ইজ এ সিম্পল ওয়ান লাইন ক্লোজিং সেন্টেন্স। তো এভাবে সাধারণত একটা মেমো রাইটিংকে প্ল্যান করা হয়। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে আছে ঈদের আগে আমরা এটা শেষ করে ফেলবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ।